এলাকায় বর্তমানে আপনার আগে যে চায়না বোর্ডার যে মাছগুলো বর্তমানে সব বাদ হইছে, হাঁস মুরগি সব বাদ চায়না বোর্ডায়। আগে চাইতে মাছ পাইতাম, বুসনাদার মাছ বেসাদার মাছ সেই পরিমাণ মাছ এক্সেস কম। ওই গুড়া গাড়া সব ওইগুলো নয় বাজে চায়না বোর্ডায়। ছোটবেলায় তো অনেক চিংড়ি মাছ পাওয়া যাইতো, শালা চিংড়ি পাওয়া যাইতো, আবার শিং মাগুর কই এগুলা পাওয়া যাইতো, কিন্তু এই মাছগুলা এখন পাওয়া যায় না, শুধু এই চায়না জালের কারণে। চায়না জালটা উড়িয়ে দেওয়া খুবই দরকার। না না, এগুলো কিছুই পাওয়া যাচ্ছে না বর্তমানে। এই শুধু এই চায়না জালের কারণে মানুষের বা চায়না জাল আবার কারেন্ট শর্ট দেয়, এর কারণে এই মাছগুলো উদয় হয়ে গেছে দেশ দিয়ে। আসলে এখন দেশি মাছের মৌসুম, যেহেতু বৃষ্টির সিজন হয়েছে, সব জায়গায় আপনারা আমাদের দেশি মাছ পাওয়ার কথা, কিন্তু আপনারা জানেন যে চায়না যে জালগুলো আছে এই জালগুলো আসলে নদীতে ফেলে মূলত এই দেশি মাছগুলোকে নষ্ট করা হয়েছে। তাই এখন আপনি যে ধরনের মাছই বলেন সবই চাষের মাছ, পুমা মাছ বলেন। চায়না দুয়ারি জালের ক্ষতি হলো যে আপনার এই মাছটা, যত পোনা মাছ, যত গুড়ি, যত যত প্রকারের মাছ আছে সব এটা উঠে চলে যায়, দেশে আর কোনো ভালো মাছ থাকে না, সব মারা পড়ে যায়। আমরা চায়না দুয়ারের জাল সহ বিভিন্ন রকম যে অবৈধ জাল, যেমন কারেন্ট জাল, বেবন্দি জাল রয়েছে, এগুলির বিরুদ্ধে আমরা ব্যাপক পরিমাণে অভিযান পরিচালনা করেছি। সারা বছরই জেলা মৎস্য দপ্তর সহ উপজেলা মৎস্য দপ্তর এগুলির কার্যক্রম ব্যবস্থা নিয়ে যাচ্ছে। গত মাসেও আমরা এটার বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছি এবং প্রায় 50,000 মিটারের উপরে কারেন্ট জাল সহ বিভিন্ন রকম চায়না দুয়ারি জাল আমরা পরিয়ে ফেলেছি এবং আমরা 2 লক্ষ টাকার উপরে জরিমানাও করেছি এবং 2 জনকে জেল দেওয়া হয়েছে। সো আমরা বিভিন্ন যে মাঠে ঘাটে বা নদী নালায় যে সমস্ত চায়না দুয়ারি জাল অবৈধ জাল রয়েছে এর বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এটার ব্যাপারে জিরো টলারেন্স দেখাবে মৎস্য বিভাগ পিরোজপুর। হ্যাঁ, জালের কারণে দেশি মাছ কিছুটা সংকট তৈরি করলেও এটার যে পরিমাণে আমরা অভিযান পরিচালনা করতেছি তার তো বিরূপ প্রভাব পড়বে না। আমাদের বাজারগুলিতে পর্যাপ্ত পরিমাণে মাছের যোগান থাকবে। শুধু দেশি প্রজাতির মাছ না, আমাদের নদীর যে সমস্ত মাছ রয়েছে, সাগরের মাছ রয়েছে, তারও প্রাচুর্যতা থাকবে বলে আমরা মনে করি।